হ্যালো ডিয়ার এইচএসসি 2024 পরীক্ষার্থীরা, তোমাদের অর্থনীতি তৃতীয় পত্র আর একটা টপিক নিয়ে আমি চলে আসলাম। এটা হচ্ছে সপ্তম অধ্যায়ে তোমাদের যতগুলো মোস্ট ইম্পর্টেন্ট যতগুলো জ্ঞানমূলক প্রশ্ন আছে সেগুলো আমরা এখন সলভ করব। তো চলো আমরা শুরু করে ফেলি। কোনগুলো পড়লে আমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99.9%। তো এখানে হচ্ছে প্রথম যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে গিয়ে বৃত্তি বছর কি। এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বৃত্তি বছর কি? তাহলে উত্তর হচ্ছে যে বছরের দামকে আদর্শ ধরে অন্য কোনো বছরের দামের তুলনা করা হয় সেই বছরকে বৃত্তি বছর বলে। তার মানে কি, যে বছর মানে আগের পুরাতন যে বছরকে কেন্দ্র করে আমরা বর্তমান বছরের দামকে তুলনা করি বা বুঝি যে আগের বছর থেকে এই বছর কতটুকু পরিবর্তন হয়েছে, এটাই হচ্ছে বৃত্তি বছর। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম নাম্বার কোয়েশ্চেন ছিল। তারপর হচ্ছে কি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে দেশের অর্থনীতিকে উজ্জীবিত করে কোন প্রকারের মুদ্রাস্ফীতি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের উত্তর, মৃদু মুদ্রাস্ফীতি দেশের অর্থনীতিকে উজ্জীবিত করে। তাহলে এটা হচ্ছে সেকেন্ড যেটা আমাদের কোয়েশ্চেন ছিল। তারপর হচ্ছে পিন এর পূর্ণরূপ কি। এই যে পূর্ণরূপ যেগুলো আছে এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। তার পিনের পূর্ণরূপ হচ্ছে গিয়ে প্রাইস ইন্ডেক্স নাম্বার। প্রাইস ইন্ডেক্স নাম্বার এটা হচ্ছে তোমাদের পূর্ণরূপ। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমাদের ফোর্থ নাম্বার ওপেন ইনফ্লেশন শব্দের অর্থ কি। এটা হচ্ছে অবাধ মুদ্রাস্ফীতি। ঠিক আছে, আমি সাথে সাথেই কিন্তু তোমরা সবাই নোট করে বা মুখস্থ করে ফেলবে, অথবা বারবার যদি এই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে ওপেন ইনফ্লেশন শব্দের অর্থ হচ্ছে অবাধ মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ওকে। ফিফথ নাম্বার হচ্ছে সিপিআই এর পূর্ণরূপ। আমরা অনেকেই পড়েছি সিপিআই মানে কি, যে আমি সিপিআই নির্ণয় করা দেখিয়েছি আগের ক্লাসে। এটা হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে ভোক্তার দাম সূচক। ঠিক আছে, তাহলে কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তাহলে সি কনজিউমার আর সিপি প্রাইস এবং হচ্ছে আই মানে ইন্ডেক্স। ওকে, সূচি, তাহলে ভোক্তার দাম সূচক সূচি। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমরা ইসিআই এর পূর্ণরূপ কি। এটা হচ্ছে এমপ্লয়মেন্ট কস্ট ইন্ডেক্স। এমপ্লয়মেন্ট কস্ট ইন্ডেক্স এটা হচ্ছে ইসিআই এর পূর্ণরূপ। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে আমাদের যেগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে এখানে হচ্ছে পিপিআই এর পূর্ণরূপ কি। পিপিআই, এই যে পিপিআই এর পূর্ণরূপ হচ্ছে প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। কি, প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। আচ্ছা, ওকে, এটা হচ্ছে আমাদের পিপিআই এর পূর্ণরূপ। তারপর হচ্ছে সূচক সংখ্যা কি। কি সূচক সংখ্যা কি। উত্তর, একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়কে সূচক সংখ্যা বলে। ঠিক আছে, একটি বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ গড়। তারপর হচ্ছে কি আমাদের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান কারণ কি, যুদ্ধ ব্যয়। মানে মুদ্রাস্ফীতি ঘটে যুদ্ধ ব্যয় করতে বা যুদ্ধ ব্যয়ের জন্য যা যা খরচ হয় এগুলোর জন্য আমাদের মুদ্রাস্ফীতি ঘটে থাকে। আচ্ছা, ওকে। নন ইনক্রিজ সাপ্লাই, এটার বাংলা অর্থ হচ্ছে অবর্ধিত যোগান। কি, এটা অবর্ধিত যোগান। আচ্ছা, ওকে, তাহলে নন ইনক্রিজ সাপ্লাই। তারপর হচ্ছে কি আমাদের সেমি ইনফ্লেশন। কি, সেমি ইনফ্লেশন শব্দের অর্থ সেমি মানে কি আংশিক, ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতি, তার মানে কি আংশিক মুদ্রাস্ফীতি। সেমি ইনফ্লেশন মানে হচ্ছে আংশিক মুদ্রাস্ফীতি। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যেটা আছে কোয়েশ্চেন সেটা হচ্ছে গিয়ে 12 নাম্বার, দামস্তরের বৃদ্ধির মাত্রা অনুযায়ী। কি বলছে, দামস্তরের বৃদ্ধির মাত্রা অনুযায়ী মুদ্রাস্ফীতি কত প্রকার। এটা হচ্ছে 4 প্রকার। ঠিক আছে, আচ্ছা। 13 হচ্ছে গিয়ে ভোক্তার দাম সূচক কি। উত্তর হচ্ছে মুদ্রাস্ফীতি পরিমাপের বহুল প্রচলিত একটি পদ্ধতির নাম হচ্ছে ভোক্তার দাম সূচক। তার মানে কি মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য মানে অনেক আগের বহুল প্রচলিত জনপ্রিয় একটি পদ্ধতির নাম হচ্ছে ভোক্তার দাম সূচক। এই পদ্ধতির মাধ্যমে আমরা মুদ্রাস্ফীতি পরিমাপ করতে পারি। তো আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো যে সপ্তম অধ্যায়ের দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি উত্তর সহ তোমাদেরকে দিয়ে দিলাম। এগুলো বারবার তোমাদেরকে পড়তে হবে। এগুলো পড়ে কিন্তু এগুলোর মধ্যে থেকে ইনশাআল্লাহ পরীক্ষা পেয়ে যাবো। আগাম যে ক্লাসটি আছে সেটি তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এবং তোমরা প্রত্যেকে কি করো, প্রত্যেকে ভিডিও দেখো, লাইক কমেন্টস একটু করতে চাও না। আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও মেক করি। তোমাদের একটা কমেন্টস আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন ভিডিও মেক করতে। আর আশা করি তোমরা সবাই উপকৃত হচ্ছ। আর হচ্ছে আমি তোমাদেরকে 2-3 দিন পর থেকে আইসিটি এবং ইংলিশে ভিডিও আপলোড করা শুরু করব। ক্লাসগুলো দিয়ে দিব তোমাদেরকে 2027 ব্যাচের জন্য। আর সবাই একটু রিপোস্ট করে দিবা প্লিজ। যারা যারা টিকটক থেকে দেখো তারা সবাই রিপোস্ট করবা ভিডিও, যারা যারা দেখলো প্লিজ। এটা আমার তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট। তারপর হচ্ছে গিয়ে সবাই আমার ফেসবুক পেজ, নতুন ফেসবুক পেজ এটাও খুলেছি, এটা সবাই একটু সাপোর্ট করবা, ফলো দিবা। এখানেই কিন্তু আমি লাইভ ক্লাসগুলো নিব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে কি ইউটিউব চ্যানেল সেম একই নামে আছে, রোহলস এইচএসসি প্রেপ। এই নামে আমার প্রত্যেকটা মানে প্ল্যাটফর্মেই কিন্তু আমার আইডি অ্যাকাউন্ট আছে। সবাই প্রত্যেকেই এগুলো একটু ফলো করবা। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।